যারা জালেম, যারা জুলুম করেছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বছর, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কালে এই জুলুমের পরিণতি বাংলাদেশেও হয়েছে, পৃথিবীর যত জায়গায় আছে সব জায়গায় হয়েছে। জালেমের পরিণতি দুনিয়ার মধ্যেও খারাপ, আখিরাতের জমিনেও খারাপ। যে দুনিয়ার মধ্যে খারাপ আমরা সবাই সচক্ষে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সশক্তি দেখতে পাচ্ছি দুনিয়ায় খারাপ হয়েছে। আমরা উলামায়ে কেরামের চোখের পানি কখনো ব্যর্থ হয় না। চোখের পানি, উলামায়ে কেরামের চোখের পানি ঝরছে। উম্মতের উলামায়ে কেরাম, একজন বড় আলেম দেলোয়ার হোসেন সাইদি সাহেব সব সময় বলতেন, এমন এক সময় আসবে পালানোর জন্য সময় খুঁজে পাবে না। সেটা হয়েছে কিনা ভাই? ইনশাআল্লাহ হয়েছে এবং হবে। এইটাই হলো জালেমের পরিণতি। আপনি ছোট্ট থেকে ছোট্ট আপনি অপর ভাইয়ের প্রতি জুলুম করবেন, দুনিয়ার জমিনেও আপনাকে আল্লাহ শাস্তি দেবে, আখিরাতের জমিনেও আপনাকে আল্লাহ আসামির কঠগড়ায় দাঁড় করাবে এবং ওইখানে আপনার বদলা নিয়ে ছাড়বেন মজলুমরা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, আল্লাহ জালেমদের দ্বার কাছেও যায় না, আল্লাহ জালেমদেরকে পছন্দও করে না, আল্লাহ জালেমদেরকে দেখতেও পারে না। আল্লাহ জালেমদেরকে দুনিয়ার মধ্যেও কষ্ট দেয়, আখিরাতের জমিনেও কষ্ট দেয়। এই জন্য মুসলমান ভাইরা আমার সব সময় খেয়াল রাখবেন, আমার দ্বারা কারো যেন ক্ষতি না হয়, কারো উপর যেন জুলুম হয়ে না যায়। কারণ জুলুমের পরিণতি দুনিয়ার মধ্যেও ভোগ করতে হয়, আখিরাতের জমিনেও দুনিয়ার জালেমের পরিণতি ভোগ করতে হয়। এই জন্য মুসলমান ভাইরা আমার জালেম হব না, জালেম হব না, মজলুমের উপর জুলুম করব না। ফেরাউন মূসা আলাইহিস সালামের উপর জুলুম করেছে, আল্লাহ তাকে ছাড় দেয় নাই। আল্লাহ তাকে এমন সমুদ্র সৈকতের মধ্যে নিয়ে ডুবাইয়া মেরেছেন। তখন ফেরাউন বলছিল, আল্লাহ আমি তোমার রবের প্রতি ঈমান এনেছি, মূসার রবের প্রতি ঈমান এনেছি, আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিবরাইলকে বললেন, হে জিবরাইল যাও ফেরাউনের মুখের মধ্যে কাদা মাটি ঢুকাইয়া দাও। কারণ যখন মৃত্যুর সমস্ত কিছু প্রকাশ হয়ে যায়, আলামত প্রকাশ হয়ে যায়, তখন তওবা করলে কোনো কাজ হয় না, তওবা করলে কোনো কাজ হয় না। তওবা যদি করতে হয় তুমি আগে তওবা করে নাও, আগে তওবা করে নাও। যদি তওবা করতে হয় তুমি মৃত্যু প্রকাশ হওয়ার আগে তওবা করে নাও, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে। যদি স্বয়ং সম্পূর্ণ মৃত্যুর আলামত প্রকাশ হয়ে যায়, তোমার তওবা মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কারো প্রতি জুলুম করব না। জুলুমের পরিণতি দুনিয়ার মধ্যেও খারাপ, জুলুমের পরিণতি আখিরাতের মধ্যেও খারাপ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। আমি জালেমদেরকে ভালোবাসি না, আমি জালেমদেরকে পছন্দ করি না। যেই আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, যেই রব জালেমদেরকে পছন্দ করে না, তাদের অবস্থা দুনিয়ার মধ্যেও খারাপ, আখিরাতের জমিনেও খারাপ, ঠিক কিনা? এই জন্য আমরা জালেম হব না। জালেমের পরিণতি দিন দিন খারাপ হয়েছে, ভালো হয় নাই। ইদানিং দেখতে পাচ্ছেন মানুষের উপর অনেকে জুলুম অত্যাচার করেছে, তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, যদি জালেম হয় তাহলে জালেম বেশি দিন টিকতে পারে না। একদিন না একদিন তার
আপাদ মস্তক লাঞ্ছিত করে আল্লাহ দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত করবেন, আখিরাতের মধ্যেও লাঞ্ছিত করবেন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে জালেমদের পরিণতি কেমন হয়েছে, ঠিক কি না? ইনশাআল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, জালেমদের আমরা জালেম হব না, জালেমদের স্বর্ণাপন্ন থাকব না, আমরা জালেমদের কাছে যাব না, জালেমদের স্বর্ণাপন্ন হব না, জালেমদের সুহবত নেব না, জালেমদের কাছে যাই আশ্রয় চাইব না। কারণ জালেমরাও নিজেরাও ধ্বংস হবে, আমাদেরকেও ধ্বংস করবে। এই জন্য জালেমদের কাছে যাওয়া যাবে না, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। তোমরা জালেমদের স্বর্ণাপন্ন হবে না, জালেমদের ছায়ার মধ্যে যাবে না। জালেমরা যখন জ্বলে পুড়ে ছারকার হবে, তখন তোমরাও ছারকার হয়ে যাবে। এই জন্য ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জালেমকে আমি রাসূল ভালোবাসি না, কোন জালেমকে আমি রাসূল পছন্দ করি না, কোন জালেমকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন কোন জালেম পাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশও জালেমদের অন্তর্ভুক্ত হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিন্দু পরিমাণ হলেও তোমরা মানুষের উপর জুলুম করবে না। বিন্দু পরিমাণ হলেও মানুষের উপর কি করবে না? জুলুম করবে না। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে অপছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ভালো না বাসে, দুনিয়ার কেউ ভালোবাসলেও যায় আসে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা ভালোবাসবো কাকে? বন্ধু বানাবো কাকে? বন্ধু বানাবো কাকে? জোরে বলি, আল্লাহর নামটা জোরে নেওয়া যায় না ইনশাআল্লাহ। বন্ধু বানাবো কাকে? আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, দুনিয়ার সব কিছু আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার বন্ধু হয়ে যায়, দুনিয়ার কেউ যাই বলুক না কেন আমার যার আসে না। যদি মালিক যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে পছন্দ করে, তাহলে দুনিয়ার কেউ আমাকে অপছন্দ করে আমার যায় আর আসবে না। যদি মালিক আমাকে আপনাকে পছন্দ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে, যাও যাও তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, জালেমদের পরিণতি খুব ভয়াবহ। দুনিয়ার জমিনে যারা মানুষের উপর জুলুম করেছে, বিন্দু থেকে বিন্দু, সিন্ধু থেকে সিন্ধু, যদি কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির উপর জুলুম করে, জুলুমের পরিণতি দুনিয়ার জমিনেও খারাপ, আখিরাতের জমিনেও খারাপ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কারো সাথে কারো উপর জুলুম করব না। এই জুলুম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য অন্ধকার হয়ে থাকবে। অন্ধকার দেখতে পাবে মানুষ, এক বিজলির মতো অন্ধকার একটা দেখা যায়। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে সেটা কি, তখন বলবে এটা হলো তুমি দুনিয়ার জমিনে যাদের উপর জুলুম করেছো, এই জুলুমের প্রতিফল তুমি নাও। এই জন্য আমরা কারো উপর জুলুম করব না, কারো সম্মান নিয়ে টানাটানি করব না, কারো ইজ্জত নিয়ে টানাটানি করব না, কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। আর কারো জুলুম তো বিভিন্ন প্রকার ভাবে করা যায়। মানুষের উপর অন্যায় ভাবে তুহমত দিলে এটাও জুলুম, অন্যায় ভাবে মিথ্যা কথা বলে মানুষের নামে রটাইলে এটাও জুলুম। আর যদি কোনো ব্যক্তি মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করার কারণে ওই ব্যক্তির তার দিলের মধ্যে আঘাত লেগেছে, অর্থাৎ জালেম মজলুম জালেমের কাছে শিকার হয়েছে, এই জালেমদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুনিয়ার জমিনে যদি একটু পাওয়ার থাকে, আল্লাহ বলেন থাম, আমি রশি ছেড়ে দিচ্ছি, যখন রশি টান দেব তখন তুমি বুঝবে কই দিনে কই ছাও। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা কারো উপর জুলুম করব না। যদি দেখি কারো উপর জুলুম হয়েছে, তখন সাথে সাথে প্রতিবাদ করব, প্রতিবাদ করে বলবো, ভাই আপনি জুলুম করবেন না। আপনার সামনে অন্যায়ভাবে একজন ভাইকে আঘাত করতেছে, আর আপনি দেখার পরেও না দেখার মতো চলে আসছেন। আপনি আল্লাহর জমিনে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে যে আপনার এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম হচ্ছে, আপনি কিছুই বললেন না।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করাইবেন। যদি আপনার সামর্থ্য থাকে, সাহস থাকে, তাহলে তার প্রতিবাদ করা আপনার উপর কর্তব্য। আপনি অবশ্যই করতে হবে। আপনার ভাই জালেমের হাতে মজলুম অত্যাচারিত হচ্ছে, আর আপনি কথা বলবেন না। আপনার একটা কথার কারণে হতে পারে মজলুমের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর রাসূলের দিক নির্দেশনা খুব সুন্দর, ইসলাম খুব সুন্দর, ইসলাম বুঝলে খুব সুন্দর, মানলে খুব সুন্দর, না মানলে অনেক কঠিন। এই জন্য দুস্থ বুজুর্গ সব সময় মনে রাখবেন, জালেম কখনো দুনিয়ার মধ্যেও শান্তি পায় না, আখিরাতের জমিনেও তাদের কোনো স্থান নাই। যাদেরকে আল্লাহই পছন্দ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় কোরআনুল কারীমের মধ্যে কয়েকবার উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি জালেমদেরকে পছন্দ করি না, জালেমদেরকে ভালোবাসি না। আপনি সেইটা 1 টাকা বিন্দু পরিমাণ হোক, আপনি এক ভাইকে ঠকাইয়া আপনি টাকা পয়সা ইনকাম করছেন, এইটা আপনি জালেমের অন্তর্ভুক্ত হয়েছেন। এই পরিণাম দুনিয়ার জমিনেও দিবেন, আখিরাতের জমিনেও দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনের মধ্যে সব কিছুর গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করলে maaf করে দেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো হক maaf করবেন না। বলবেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, দুই প্রকার হক। হুকুকুল্লাহ আল্লাহ maaf করে দিবেন আল্লাহর হক, কিন্তু বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, বান্দাকে ঠেকাইয়া যারা ইনকাম করেছি, বান্দাকে ঠেকাইয়া যারা জুলুম করেছি, আল্লাহর কাছে পানাহ চাই, তাদের হক তাদেরকে বুঝিয়ে দিই। যদি বুঝিয়ে দিতে পারেন, তাহলে আপনার কবর আপনার জন্য জান্নাতের বাগান হবে, আপনার কবর আপনার জন্য জান্নাত হয়ে থাকবে। আখিরাতের জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এই জন্য কারো প্রতি জুলুম করব না, কথাই হোক জুলুম করব না। একটা ভাইয়ের অপবাদ দিলাম, মিথ্যা কথা বলে আরেক ভাইয়ের প্রতি লাগাই দিলাম, তাদের ভিতরে দুশ্মনী সৃষ্টি করলাম, এটাও এক প্রকার জুলুম। এই জুলুম আমরা করব না, কৃপণতা করব না, জুলুম করব না। ভাই দুস্থ বুজুর্গ, এই জুলুমের পরিণতি অনেক ভয়াবহ। ইদানিং তো দেখতে পাচ্ছেন আমাদের উপর এমন এক সময় গেছে যে আমাদের জবান বন্ধ রেখেছিল, মসজিদের মিম্বর থেকে কোনো কথা বললেই আমাদের উপর অনেক উপর থেকে চাপ আসতো, চাপ সৃষ্টি করত। এমনকি আমাদের উলামা ইকরাম যারা কথা বলেছেন, প্রত্যেকটা উলামা ইকরামকে নির্যাতন ভোগ করতে হয়েছে, প্রত্যেকটা উলামা ইকরামকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, প্রত্যেকটা উলামা ইকরামকে বেইজ্জত করেছেন। আল্লাহ বলেন জালেমের পরিণতি খুব ভয়াবহ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে বলেছিলেন, হে আবু জাহেল শুনো, তুমি এমন এক সময় আসবে, তুমি আবুল হাকাম তোমার নাম, তখন তোমাকে সবাই আবু জাহেল বলে অজ্ঞতার বাপ বলে পরিচয় দেবে। শেষ পরিণতি এসে আল্লাহর রাসূলের বেয়াদবির কারণে আবু জাহেলকে ময়দানের মধ্যে সামান্য 2টা ছোট্ট শিশু হত্যা করে প্রমাণ করে দিয়েছে আল্লাহর দুশমনকে ধ্বংস করার জন্য কিছু বড় বড় মানুষ দরকার নয়, ছোট্ট মানুষ দিয়েও আল্লাহ তাআলা জালেমদেরকে পৃথিবীর জমিন থেকে নিস্তানাবুদ করতে পারে, ঠিক কিনা? এরপরে দেখেন আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনী মক্কাকে দখল করার জন্য উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছিল, জুলুম করছিল। আল্লাহ তাআলা বললেন, কোন মানুষ দিয়া তোদেরকে আমি হত্যা করব না, কোন মানুষ দিয়া তোদেরকে আমি ধ্বংস করব না, আমি ছোট্ট ছোট্ট পাখিকে দিয়ে তোদেরকে আমি নিস্তানাবুদ করে দেব। হস্তি বাহিনী যখন মক্কা শরীফে প্রবেশ করলেন, এরপর সাথে সাথে হস্তি বাহিনী কি বলল? হস্তি বাহিনী প্রবেশ করার সাথে সাথে আল্লাহ আবাবিল পাখিকে ছোট্ট ছোট্ট পাথর দিয়া বলছেন একটু ফেলে দাও। মক্কার চতুর্পাশে ফেলে দিছে। আরশ আজিম থেকে আল্লাহ বলছেন এক একটা বিন্দু একটা বোমা আকারে সৃষ্টি হয়েছে, হস্তি বাহিনীর উপর পড়েছে, হস্তি বাহিনী জায়গার মধ্যে নিস্তানাবুদ হয়ে গেছে।
ঠিক তেমনি ভাবে ভাই দুস্থ বুজুর্গ যারা জালেম যারা জুলুম করেছে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় প্রত্যেকটা কালে এই জুলুমের পরিণতি বাংলাদেশেও হয়েছে, পৃথিবীর যত জায়গা আছে সব জায়গায় হয়েছে। জালেমের পরিণতি দুনিয়ার মধ্যেও খারাপ, আখিরাতের জমিনেও খারাপ। যে দুনিয়ার মধ্যে খারাপ আমরা সবাই সচক্ষে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সচক্ষে দেখতে পাচ্ছি দুনিয়ায় খারাপ হয়েছে। আমরা উলামায়ে কেরামের চোখের পানি কখনো ব্যর্থ হয় না। চোখের পানি উলামায়ে কেরামের চোখের পানি ঝরছে। উম্মতের উলামায়ে কেরাম একজন বড় আলেম দেলোয়ার হোসেন সাইদি সাহেব সব সময় বলতেন, এমন এক সময় আসবে পালানোর জন্য সময় খুঁজে পাবে না। সেটা হয়েছে কিনা ভাই? ইনশাআল্লাহ হয়েছে এবং হবে। এইটাই হলো জালেমের পরিণতি। আপনি চুট্ট থেকে চুট্ট আপনি অনর ভাইয়ের প্রতি জুলুম করবেন, দুনিয়ার জমিনেও আপনাকে আল্লাহ শাস্তি দেবে, আখিরাতের জমিনেও আপনাকে আল্লাহ আসামির কঠগড়ায় দাঁড় করাবে এবং ওইখানে আপনার বদলা নিয়ে ছাড়বে মজলুমরা। এই জন্য আমরা কারো প্রতি জুলুম করব না ইনশাআল্লাহ। আমরা কারো প্রতি বিন্দু পরিমাণ আমার দ্বারায় কারো ইজ্জত হানি হবে, আমার দ্বারায় কারো সম্মান ক্ষুণ্ণ হবে, আমার দ্বারায় কারো ইজ্জত লুণ্ঠন হবে, আমার দ্বারায় কারো মালের ক্ষতি হবে, আমার দ্বারায় কারো জান মালের ক্ষতি হবে। ও মুসলমান, এই ক্ষতির সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ হিসাব রব্বুল কারীমের কাছে দিতে হবে। এই জন্য ভাই আমরা কারো প্রতি জুলুম করব না। আর যারা জালেম নয় তারা এখন শান্তিতে আছে, যারা মানুষের উপর জুলুম করেছে তারা তাদের জান নিয়ে পালিয়েছে, ঠিক কি না? ইনশাআল্লাহ এই জন্য আমরা এর থেকে শিক্ষা নিতে হবে, কারো প্রতি জুলুম করব না। আল্লাহ আমার তকদিরে যা রেখেছেন তাই খাবো, আমার তকদিরে যা রেখেছেন তাই আনবো, আমার তকদির আমার সন্তানের তকদিরে যেটাই আছে ওইটাই আসবে, কেউ রুখে দিতে পারবে না। আমার সন্তানের তকদিরে হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, সন্তান দুনিয়ার জমিনে আসার 100 বছর আগে পাঠিয়ে দিয়েছেন। কয় শত বছর? 100 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানের রিজিক পাঠিয়ে দিয়েছেন। সুতরাং আপনার সন্তানের রিজিক আপনার খুঁজতে হবে না, আপনার কাছে সামনে চলে আসবে। আপনার সন্তানের তকদিরে যেটা আছে ওইটা আপনার সামনে চলে আসবে। সুতরাং কারো প্রতি জুলুম করে 1 টাকা কামাইয়া 10 জনকে খাওয়াইয়া সবাইকে গুনাহগার বানাবো না, সবাইকে হারাম ভক্ষণকারী বানাবো না। প্রত্যেকটা ছেলের কলবটা পরিষ্কার থাকে। মা বাবার ইনকামের হারাম টাকার ইনকামের কারণে ছেলের কলবটা মরে যায়। যখন ছেলের কলব মরে যায় তখন দ্বীনের কাজ ভালো লাগে না, সন্তানের মুখ দিয়ে পড়ালেখা ভালো হয় না, সন্তানের পড়ালেখা ভালো হয় না। ইসলামী দৃষ্টিকোণ থেকে সন্তানের বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি হয়। তার একমাত্র মূল কারণ হলো জালেম জুলুম করে অন্যের টাকা লুণ্ঠন করে নিজের ছেলেকে খাওয়াইছে, নিজের বিবিকে খাওয়াইছে। এই কারণে তাদের কলব পড়ে গেছে, কথা বললেও শুনে না। কথা বুঝেন না? বাবা আস্তে আস্তে বড় হইয়া ছেলেকে বড় করছে, হারাম খাওয়াইছে ছেলেরে, একদম বসলে বড় হওয়ার পরে বাবার সাথে বেয়াদবি করে, আছে কিনা? তার কারণ হলো ছেলেদের কোনো দোষ নাই, একমাত্র দোষ হলো মা বাবার দোষ। আমি আমার ছেলেকে হালাল খাওয়াইতে পারি নাই, যদি হালাল খাওয়াইতাম আমার ছেলে আমার সাথে বেয়াদবি করতো না, যদি হালাল খাওয়াইতাম আমার ছেলে অন্য জনের উপর জুলুম করতো না, যদি হালাল খাওয়াইতাম তাহলে আমার ছেলে অন্য জনের টাকা লুণ্ঠন করতো না। এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে ইন্টিগ্রেট করে ইহুদি নাসরা খ্রিস্টান হিন্দুত্ববাদীরা মুসলমানদেরকে টার্গেট করে তাদের উপর জুলুম অত্যাচার বলে মিথ্যাচার চালু করতেছে। এর থেকেও আমাদেরকে হেফাজত রাখতে হবে। আমাদের মুসলমানদের সন্তানদের মধ্যে কিছু মুসলমানদের সন্তান আছে সুযোগ পাইয়া লুণ্ঠন করতেছে, সুযোগ পাইয়া লুটপাট করতেছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
ঠিক কিনা ইনশাআল্লাহ? অত্র এলাকায় যদি কোনো লুট হয় তাহলে অবশ্যই সবাইকে সুচ্চার থেকে তাদের প্রতিবাদ করতে হবে, কারণ আমাদের এলাকায় অত্র এলাকায় কোনো লুট হওয়া সন্তান আমরা দেখতে চাই না। যদি আমার সন্তান করে, আমার সন্তানকে বারবার বারণ করব, যদি আমার সন্তান না মানে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। এটাই হলো ইসলাম, এটাই হলো ধর্ম। ইসলাম কখনো কারো উপর জুলুম শিখায় নাই, শিখাইবেও না। আর ইসলাম সহানুভূতির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কোন ধর্মের উপর আক্রমণ করে না, কোন ধর্মকে বিশ্রী গালিগালাজ করে না, কোন মানুষকে কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। ঠিক কিনা ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমকে আঁকড়াই ধরে, এই কুরআনুল কারীম মুসলমানদের সংবিধান, চুরি করলে কি করবে কুরআনে আছে, ডাকাতি করলে কি করবে কুরআনে আছে, ঘুষ খাইলে কি করতে হবে কুরআনে আছে, সুদ খাইলে কি করতে হবে কুরআনে আছে, রাষ্ট্র কিভাবে চালাইতে হবে কুরআনে আছে, আপনি নিজের জীবন কিভাবে সাজাইতে হবে কুরআন আছে, আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে সাজাইবেন কুরআনে আছে। কুরআন রিসার্চ করেন, সব কিছু পাইবেন। কুরআন অনুযায়ী জীবন গড়েন, আপনি আপনার জান্নাত দুনিয়ার মধ্যে থেকে কামাইয়া যান। যদি কামাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মুহাব্বত করেন। এই মুহাব্বতের ভাগীদার হলো একমাত্র জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে জাহান্নামী বানাইতে চায় না। প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য জান্নাত অবধারিত। কিন্তু আমি আমার জান্নাতকে নষ্ট করি জুলুম করে, আমি আমার জান্নাতকে নষ্ট করি চুরি করে, আমি আমার জান্নাতকে নষ্ট করি ডাকাতি করে, আমি আমার জান্নাতকে নষ্ট করি আমার ভাইয়ের উপর জুলুম অত্যাচার করে। এই জান্নাত যখন নষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোর জন্য একমাত্র জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে সুন্দর করে ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, অনেকবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনেকবার বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। এইভাবে ডেকে ডেকে শেষ মুহূর্তে আল্লাহ কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সবগুলো আল্লাহ পাকের শপথ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, কিয়ামতের পরিচয় দিয়ে শপথ করে বান্দাকে বুঝিয়ে দেন, ও বান্দা, তোকে আমি জান্নাত দিতে চাই, তোর জান্নাতটা তুই নষ্ট করিস না, তোর জান্নাত তুই নিয়ে নে, আমি তোর আমলের বিনিময়ে তোকে জান্নাত দিয়ে দেব। সুতরাং জালেমদের অন্তর্ভুক্ত হব না, জুলুম কারোর প্রতি করব না, কারো সম্মান নিয়ে টানাটানি করব না, কারোর প্রতি অত্যাচার করব না। শুধু নয়, শুধু জুলুম রাষ্ট্রের মধ্যে নয়, আমার ঘরেও জুলুম হয়। একজন বিবি আছে আর স্বামী আছে, কথায় কাটাকাটি হয়েছে, তালাক দিছে, তার উপর জুলুম হয়েছে কিনা, হয়েছে কিনা? অথবা বিবির সাথে ঝগড়া দিছে, ঝগড়া দেওয়ার সাথে সাথে একজন অপরজনের বিছনা আলাদা করে ফেলছে। আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন আর স্ত্রী আপনার হক নষ্ট করেছে। একে অপরের প্রতি জুলুম হয়েছে কিনা, বলেন কিনা? হয়েছে কিনা? আপনি দোকানের মধ্যে আছেন, এক ভাই আপনাকে খাওয়াইছে, খাওয়ার পরে আপনি, ও ভাই আপনাকে দাওয়াত দেয় নাই, হঠাৎ করে দেখছে খাওয়াইছে, যখন খাওয়াইছে এমন ভাবে খাইলেন যে তার পকেটের মধ্যে টাকা নাই, আপনি চিন্তাও করেন নাই, এমন ভাবে খাইলেন যে ওই ব্যক্তির ততটুকু টাকা পকেটে নাই, আপনি তার উপর আপনার পেটটা সুপর্দ করে দিলেন, আপনি তার উপর জুলুম করলেন। এই জুলুমের বদলাও কিন্তু আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। শুধু তাই নয়, আপনি হাঁটতেছেন, হাঁটার সময় এক ভাইকে ধাক্কা দিলেন, অনর্থক জুলুম হয়েছে। আপনি হাঁটতেছেন, এক ভাইকে ইনকার করে বলতেছেন অমুক সমুক, এটা বলে না, জুলুম হচ্ছে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি জুলুম থেকে বেঁচে যায়, ওই মানুষ অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা কারো প্রতি জুলুম করবো না ইনশাআল্লাহ। জুলুমের পরিণতি খুব খারাপ, জুলুমের পরিণতি খুব খারাপ। বাংলাদেশের উলামায়ে কেরামের প্রতি যারা যেই অবস্থায় নির্যাতন করেছে, এই নির্যাতনের বদলা জমিনের মধ্যেও দিতে হবে, আখিরাতের মধ্যেও দিতে হবে।
এখন জমিনের মধ্যে বাড়ছে, আখিরাতেরটা বাকি রয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামরা তাদেরকে ধরে ধরে ধাক্কায় ধাক্কায় বলবে, হে জালেম, দুনিয়া থাকা অবস্থায় আমার জুলুম করেছিস, এখন ক্ষমতা আমার, তোর ক্ষমতা 2 দিনের শেষ, আমার ক্ষমতা চিরকালের। কি ভাই, একদিনের? চিরকালের, চিরকালের। তাহলে চিরকালের ক্ষমতা চাই নাকি 2 দিনের ক্ষমতা চাই? যদি চিরকালের ক্ষমতা চাই তাহলে কারো প্রতি জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহ বলেন আমি অত্যাচারীকে পছন্দ করি না, আল্লাহ বলেন আমি অত্যাচারীকে ভালোবাসি না, আল্লাহ বলেন আমি নিন্দাকারীকে ভালোবাসি না, আল্লাহ বলেন আমি ফসাদকারীকে ভালোবাসি না, আল্লাহ বলেন আমি মুনাফিকদেরকে ভালোবাসি। এই জন্য ভাই মুনাফিক থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সমাজে অনেক মুনাফিক আছে, দেখবেন সামনে এক কথা কই, পিছনে যাই আরেক কথা কই। এই সমস্ত মানুষ থেকে সাবধান, কারণ এই সমস্ত মানুষ আপনার ক্ষতি করবে, এই সমস্ত মানুষ আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনার সামনে আপনার, পিছনে গেলে আপনার বিপক্ষে। এই সমস্ত 2 মুখী মানুষ থেকে সাবধান, এরাই সবচেয়ে সমাজের বড় জালেম। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি সাহাবাদেরকে বারবার বলেছেন, যদি তোমরা জালেমের অন্তর্ভুক্ত না হয় তাহলে আল্লাহ পাকের বিশেষ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কারণ আল্লাহ বারবার বলেছেন, আল্লাহ রাসূল বারবার বলেছেন, বান্দার হক maaf করবে না, বান্দার হক মাফ করবে না। আল্লাহ কোনদিন মাফ করবে না। কাল কিয়ামতের ময়দানে কাঠ গড়ায় দাঁড় করাইয়া আল্লাহ হিসাব নিকাশ করে নেবে। তুমি তোমার বান্দার হক নষ্ট করেছো, তুমি তোমার আমল থেকে নেক আমলটাকে দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহকে বলবো, আল্লাহ এত কষ্ট করে নেক আমল করছি, এগুলা দিয়ে দেবো? হ্যাঁ, অবশ্যই দিয়ে দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে এই রকম এক জালেমকে আল্লাহ তাআলা আসামির কাঠ গড়ায় দাঁড় করাইবেন। তাকে বলবেন, পৃথিবীর মধ্যে তুমি ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, হজ করেছো, কুরআনুল কারীমের তেলাওয়াত করেছো, সবগুলা দেখতে পাচ্ছি, আমলে পরিপূর্ণ, আমলে ভর্তি, কিন্তু তুমি মানুষের উপর জুলুম করেছো, মানুষের টাকা লুণ্ঠন করে খেয়েছো, মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে খেয়েছো, মানুষের হক নষ্ট করেছো, সম্পদের হক নষ্ট করেছো। এখন তুমি তোমার আমল থেকে দিতে থাকতে, তখন সে দিতে থাকবে, দিতে থাকবে, এক পর্যায়ে যাইয়া তখন বলবে, আয় আল্লাহ, আমার কাছে তো কিছুই নাই। আমল শেষ হয়ে যাবে, বলবে, আয় আল্লাহ, আমার কাছে তো কিছু নাই। আল্লাহ বলবেন, তোর কাছে একটা জিনিস আছে, সেইটা হলো গুনার ভাগীদার হওয়া। নেক আমল শেষ, অন্যজনের উপর জুলুম করেছে, তার গুনাহগুলো তার আমল নামায় চেপে দেওয়া হবে। অনেক কষ্ট করে আমল করেছেন, ভাই আমি আমার আমল কেন নষ্ট করব? কেন নষ্ট করব? আমি নামাজ পড়েছি, আমার নামাজ নষ্ট হয়ে যাবে, সেটা কি কেউ চাই? কেউ মেনে নেবে? যদি আপনি আপনার আমলকে নষ্ট না করতে চান, জবানকে বন্ধ করেন, জবানকে বন্ধ করেন। জালেমের খাতায় নাম লিখাইবেন না। জালেমের খাতায় যখন নাম উঠে যাবে তখন আপনার নেক আমলও কোনো কাজে আসবে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা আজকের আলোচনা থেকে কি বুঝতে পেরেছি? আজকের আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে আমরা কখনো কোনো অবস্থাতে কারো প্রতি জুলুম করব না। জুলুমের বিচার দুনিয়াতে হয়, জুলুমের বিচার আখিরাতেও হয়। আখিরাতেরটা বাকি, দুনিয়াটা নগদ, দুনিয়াটা নগদ। জালেমের জুলুমের দুনিয়ার মধ্যেও তার শাস্তি হবে, এমন শাস্তি যে মানুষ দেখে দেখে তাকে ঘৃণা করবে। এখনো ফেরাউনের লাশ মিশরের জাদু করা আছে, দেখেন না নেটের মধ্যে? কেউ তো যাইতে পারি না, যারা গেছে তারা সচক্ষে দেখছে। আল্লাহ বলেন, এই ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, কোনো মেডিসিন ছাড়া, কোনো মেডিসিন ছাড়া। এখনো ফেরাউনের লাশের মধ্যে কোনো মেডিসিন দিয়ে রাখে নাই। আল্লাহ বলেন, এই ফেরাউনকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের শিক্ষার জন্য আমি রেখে দিলাম। উম্মতে মুহাম্মদী তাকে দেখে দেখে শিক্ষা নিবে। জালেমদের পরিণতি দুনিয়ার মধ্যেও বেইজ্জত, আখিরাতের মধ্যেও বেইজ্জত। আমাদের বাংলাদেশে কিছু কিছু স্লোগান উঠছে, কয় ফেরাউন, এক ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, আর এক ফেরাউন বাংলাদেশ থেকে চলে গেছে। হয়েছে কিনা? স্লোগান উঠছে না? এই দেখেন, মানুষের এই ঘৃণা জন্ম হয় কেন? মানুষের ঘৃণা জন্ম হয় কেন? তার মাত্র একমাত্র কারণ, যখন মানুষের উপর জুলুম করে মুখে কথা বলতে না পারে, তখন আল্লাহ এমন এক পরিস্থিতি সৃষ্টি করে দেয় যে
জালেমকে মানুষের মুখে মুখে থুতু দেওয়ার জন্য ব্যবস্থা করে। কে দেয়? আল্লাহ বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না, ছাড় দেই ছেড়ে দেই না। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তাদের বিচার করব, আখিরাতের মধ্যেও তাদের বিচার করব। দুনিয়ার মধ্যে বিচার করে দেখাই দিছে কিনা ইনশাআল্লাহ? ও মুসলমান, ভবিষ্যতে যদি এরকম কেউ করে তাদেরকেও জুলুমের অত্যাচারের প্রতিফল আল্লাহ দুনিয়ার জমিনেও দিবেন, আখিরাতের জমিনেও দিবেন। আমরা সাধারণ জনগণ আমরা কারো প্রতি জুলুম করব না, কারো জুলুমের প্রতি শিকার হলে আমরা নিজেরাই নিজের হাতের মধ্যে আইন তুলে নেব না। আমাদের পার্শ্ববর্তী আমাদের লোক আছে, এদেরকে বিচার সালিশ দিয়া আমি জুলুম করব না, আমি জুলুমের শিকার হয়েছি, নালিশ দিই। যদি নালিশটা যদি ভালো মতো না হয়, আল্লাহর কাঠ গড়াই যাকে বিচার দিয়েছেন তাকে আল্লাহ কঠোর ভাবে শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে। অনেকেই দেখবেন বিচার করতে গিয়ে ঘুষ খায়, 500 টাকা নিছে, 1000 টাকা নিছে, বিচার হবে এদিকে ঘুরাই দিছে ওইদিকে, অর্থাৎ জালেমের জুলুমের শিকার হয়েছে কিন্তু মজলুম বিচার পায় নাই। মজলুম আসামির কাঠ গড়ায় কাল কিয়ামতের ময়দানে ধাক্কায়া ধাক্কায়া কাঠ গড়ায় দাঁড় করিয়া বলবে আমি দুনিয়ার মধ্যে তোকে বিচার দিয়েছিলাম, বিচার পাই নাই, আজ আল্লাহর জমিনে আল্লাহর আদালতের মধ্যে এই বিচারের সালিশ আমি নিজেই করব। সুতরাং ভাই দুস্থ বুজুর্গ, নিজের খাতে বিচার সালিশ হাতে তুলে নেব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে অত্যাচারী থেকে দূরে সরার মতো তৌফিক দান করো। আল্লাহ আমাদের অত্যাচারী বানায়ো না, আল্লাহ আমাদেরকে অত্যাচারী বানায়ো না, আল্লাহ আমাদেরকে অত্যাচারীর লিস্টের মধ্যে আমাদের নাম তুলিও না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের আলোচনা থেকে কি বুঝতে পারলাম? আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম আমরা কারো প্রতি জুলুম করব না। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, সুতরাং আল্লাহ জালেমদের ছায়ার তলে যারা থাকবে তাদেরকেও ভালোবাসে। এই জন্য বলছেন কুনু মা'আস সাদিকিন, যদি বন্ধু বানাইতে হয় সাদিকিনদেরকে বন্ধু বানাও, যদি বন্ধু বানাইতে হয়, যদি বন্ধু বানাইতে হয় আলেমদেরকে বন্ধু বানাও, যদি বন্ধু বানাইতে হয় সমাজের সৎ লোকদেরকে বন্ধু বানাও, যদি বন্ধু বানাইতে হয় সমাজের সত্যবাদীদের সাথে সত্যবাদীদেরকে বন্ধু বানাও। যদি এদের সাথে বন্ধু বানাইতে পারো তাহলে তোমার হাসর নসর হবে তাদের সাথে। আর যদি চোর ডাকাত বদমাশের সাথে যদি আমরা যদি বন্ধুত্ব করি, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নসর হবে। যদি তাদের সাথে যদি আমাদের হাসর নসর হয় তাহলে আমাদের পরিণতিটা কি হবে সেটা সবাই বুঝে, ঠিক কি না ইনশাআল্লাহ? তাহলে বন্ধু বানাবো কাকে? আল্লাহ কোরআনে তাও বলে দিয়েছেন, হে মুমিন বন্ধু বানাবে কাকে? সাদিকিনদেরকে। বন্ধু বানাবে কাকে? শত্রুকে না। বন্ধু বানাবে কাকে? জালেমকে না। বন্ধু বানাইবে কাকে? আলেমদেরকে। বন্ধু বানাইবে কাকে? সমাজের সৎ লোকদেরকে। বন্ধু বানাইবে কাকে? সমাজের ফিতনা বাজ থেকে দূরে থাকে ওই লোককে বন্ধু বানাও, তাহলে তোমার হাসরটা তাদের সাথে হবে, জান্নাতে সিধা চলে যাও। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা নিজেদের আমল পরিবর্তন করি, নিজেদেরকে অত্যাচারীর নামের মধ্যে আমার নামটা যেন না ওঠে। যদি উঠে যাই তওবা করি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, মালিক তুমি আমাকে আমার জীবনের সমস্তটুকু জুলুম থেকে আমাকে নিরাপদ দান করো। আর যদি আপনার টাকার কারণে সুতরাং আপনার উপর এমন এক পরিস্থিতি হয়েছে যে আপনি খাইতে বাধ্য হয়েছেন, তখন আপনি কি করবেন? আপনার জন্য একটা পথ খোলা আছে, বেশি বেশি আপনি দান করবেন, তাদের নামে দান করবেন যাদের থেকে খাইছেন, তাদের নামে দান করেন। হইতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা সকলেই নিয়ত করব আমাদের দ্বারাই যেন কারো উপর জুলুম না হয়, আমাদের দ্বারাই কারো উপর যেন অত্যাচার না হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে এই কথাগুলোর প্রতি আমল করার মতো তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।